গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 9:30 বাজে। একটু আগে ঘুম থেকে উঠেছি। বাড়িতে সবার শরীর খারাপ, আমার শরীরটা একটু ভালো হয়েছে, তবে তিশানের বাবার খুব জ্বর। পরশুদিন থেকে জ্বর, পরশুদিন সন্ধ্যেবেলা থেকে। ভোরবেলা খুব জ্বর এসেছিল, একটা প্যারাসিটামল দিয়েছি, খেয়ে এখন শুয়ে আছে। কাজে তো আর যাবে না। এখন চা করব, তিশান যাবে স্কুলে। মুড়ি টুড়ি নিয়ে বসেছে, এখন মুড়ি খাবে। ওকে টোটো করে স্কুলে পাঠিয়ে দেবো। 3টের সময় আমি আনতে চলে যাব। আজকে একটু পাতলা করে মাছের ঝোল আর ভাত করব। তিশান স্কুলে বেরিয়ে যাক, তারপরে ঘরের সমস্ত কাজ করব। চলুন আগে চাটা খাই। একবার করে জোর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। গতকাল থেকে আমাদের এখানে এরকমই হচ্ছে। তন্ময়ের জন্য একটা ক্রিম পাউরুটি এনেছি। আমার মায়েরও গত 2 দিন ধরে জ্বর, জানেন। আমার মায়ের প্যারাসিটামল খেয়ে কমে গেছে। প্যারাসিটামল না, ওই থেকে ওই সরকারি দোকান থেকে কি একটা ওষুধ নিয়ে এসছে। মাকে বলছি ওটাই তুমি পাঠাও, ওটা নাকি সবাই খেতে পারবে। ওই ছোটো বৌদি আসবে, ওই ওষুধটা নিয়ে আসবে। তন্ময়কে ওটা এখন দিই আজকে 2 দিন। এই যে চা পাতাটা খুব ভালো নিয়ে এসছে, অল্প চা পাতা দিয়েছি, দেখুন কত সুন্দর রং হয়েছে। এই দুধটা ভাবছিলাম হয়তো কেটে যাবে, প্রায় 5-6 দিন হয়ে গেছে, কাটলো না কই। যাই হোক, যা চালটা ভিজিয়ে দেবো, ঘরদোরগুলো পরিষ্কার করব। আগে চাটা খেয়ে নিই। গতকাল রাত্রিরে এই যে গোবিন্দভোগ চাল আলু সেদ্ধ করেছিলাম, অল্প একটু খেয়েছি, বেশি খেতে পারছি না, শরীর ভালো না। তার এই দেখুন পুরো কালো হয়ে এসছে একদম, আবার জ্বর এসছে। কখন থামবে এখন? রুনু মামিও মনে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, দরজাটা দিয়ে দে, জল ঢুকছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, ওই মোটামুটি আছি আর কি। আজকে সোমবার, সকাল এখন 10:30 বাজতে যায়। তিশান একটু আগে স্কুলে বেরিয়ে গেছে। এত জোর বৃষ্টিটা আসলো, আর ঠিক স্কুলে বেরোবার মুখে একদম। চাটা খালি খেয়েছি, এবারে ঘরে সমস্ত কাজ করবো। আর ঘরে এক ঘর ভর্তি পুরো জামা কাপড় ভিজে পড়ে আছে। ভাবলাম বাইরে একটু দেবো, ও বাবা যা জোর বৃষ্টি এসছে, ও দরকার নেই, ঘরেই ঝুলুক। আর এই কদিন ধরে না, ওই একবার জোর বৃষ্টি আসছে, আবার কড়া রোদ্দুর উঠছে। মানে জামা কাপড় বাইরে দিয়ে শান্তি নেই। 50 বার ধরে তুলছি, আবার দিচ্ছি। আর আমি তো 2 দিন ধরে বাড়িতেই ছিলাম, মায়ের বাড়িতে। আমি কালকে এসছি, ওই যাচ্ছি আবার আসছি, এরকম করছি আর কি। আর তন্ময়েরও খুব জ্বর, ভোরবেলা খুব জ্বর এসেছিলো, একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে আছে, কাজে তো যায়নি। এই জ্বরটা সবার হচ্ছে জানেন। তিশান এই পিছনের দোকানে বিস্কুট আনতে গেছিলো, বলছে মা ওই দোকানের লোকটারও হয়েছে, 3 দিন ধরে জ্বর, ওই কাকিমা একজনকে বলছিল। যাই হোক চলুন। আর রান্নাবান্না বলতে মাছের ঝোল ভাত করবো, ফ্রিজ থেকে মাছ বার করেছি, মাছের ঝোল ভাত করবো। আর কিছু করবো না। আর উচ্ছে আছে, একটু উচ্ছে ভাজবো। জ্বর মুখে তো উচ্ছেটা খেতে ভালো লাগবে। পাখা বন্ধ করে দিলে গরম লাগছে, পাখা চালালে শীত করছে, মানে বুঝতে পারছেন তো কি বাজে ওয়েদার। যাই হোক চলুন। আর বিছানার চাদর টাদরগুলো কি গন্ধ ছাড়ছে, আর কেমন স্যাঁত করছে। বর্ষাকালে দেখবেন এমনিই না ঘরদোর কেমন স্যাঁত করে। তো বিছানার চাদর টাদরগুলো তুললে ভালো হতো, কিন্তু বাজে ওয়েদার একদম। কোনো রকমেরই খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। আজকে সকাল থেকে এত বাজে ওয়েদার, ঘর ভর্তি জামা কাপড়। ভাবলাম একটু বাইরে দেবো, অন্তত হাওয়া বাতাসে গ্যাস গন্ধটা তো কাটবে। ও বাবা যা শুরু হয়েছে। আর বাড়িতে সবার শরীর খারাপ, মন মেজাজ ভালো লাগে বলুন তো? খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। আর অনেকক্ষণ যখন শুয়ে থাকছি না, ও বাবা দেখছি তাও ভালো লাগছে না। আর এই ঘর ভর্তি জামা কাপড় দেখে যেন আরও বিরক্ত লাগছে। এখানে যে ভিজে জামা কাপড়গুলো মেলা ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলোকে সব ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে আবার ভিজেগুলোকে মিললাম। আর এই একটা ঘরের মধ্যে সব কিছু। আর এই দেখুন, আমি ঝাঁটা কিনে নিয়ে এসেছি গতকালকে, না তার 2 দিন হয়ে গেছে, মায়ের বাড়িতে ছিলাম, ঝাঁটাটা ব্যবহার করা হয়নি, আজকে বার করলাম। আর এই ঝাঁটাগুলো দিয়ে দেখবেন প্রচণ্ড সেই বালি বালি মতো বেরোয়, সেই কেমন সেই কাঠের গুঁড়োর মতো সব নোংরাগুলো বেরোয়, ঘর ভর্তি হয়ে যায়। সেই জন্য বাইরে ভালো করে ঠুকে ঝেড়ে নিয়েছি,
অনেকে আবার ধুয়েও নেয়, তবে আমি আর ধুই না। ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে, শরীর একদম ভাল লাগছে না। একবার করে সংসারে কাজ করছি, একবার করে শুয়ে পড়ছি। আর এই যে এখানে আমাকে একটা এনার্জি, ওই কি বলবো এটাকে, ওই গ্লুকন্ডির মতো দিয়েছে, তো ওটাই 1 গ্লাস জলে গুলে খেয়েছি। ওটা খেলে না তবুও শরীরটা একটু ঠিক লাগছে। আর ওয়েদারের অবস্থা দেখুন, একটু আগে কি বৃষ্টি হলো, তিশান তো মনে হয় ভিজতে ভিজতেই স্কুলে গেছে। টোটো করে গেলে কি হবে, ওই ঝাপটায় না সাইডগুলো পুরো ভিজে যায় একদম। চলুন এবারে রান্নাঘরে যাবো। রান্না বান্না বলতে মাছের ঝোল আর ভাত করব। তন্ময় ওই ঘরে গেছে গেম খেলতে, দাঁড়ান না একটু পরেই পালিয়ে আসবে, কারণ জ্বর অবস্থায় না বেশিক্ষণ মাথা নিচু করে বসতে পারছে না। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, চালটা তো ভিজিয়েই রেখেছিলাম। একটা তরকারি ভাত করব, তাতেও যেন কি কষ্ট, মনে হচ্ছে কি কেউ করে দিলে খুব ভালো হয়। আর জ্বর দেখবেন এত বাজে একটা না, মানে পুরো শরীর একদম শেষ করে দেয়। বিশেষ করে একদম খাওয়া দাওয়া তো পুরো উড়িয়েই দেয়, একদম খাওয়াই যায় না। আমি তো প্রায় 4-5 দিন হয়ে গেল কিছু খেতেই পাচ্ছি না। একটা গোটা মাথা আছে, একেবারে সব বড় করে ঝোল করে নেবো। আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, শুধু আদা টমেটো একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেবো, ব্যাস ওই মশলাটাই দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়েছি, অল্প তেলই দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবারে আলুটা একটু ভাজা ভাজা করে ওই মশলাটা দিয়ে দেবো। একটা টমেটো খালি পেস্ট করে নিয়েছিলাম, আর অল্প করে একটু আদা দিয়েছি। রসুন আর পেঁয়াজ একদমই দিইনি, পাতলা করে ঝোলটা করব। আমি তো খেতেই পারছি না, আর তন্ময়ও খেতে পারছে না, এইটুকু ভাত খাচ্ছে জানেন। আর রাত্রিবেলা তো মানে রুটি বলতে গেলে একটা কি দুটো, তাও তো রুটি করিও নি। শনিবার রাত্রিবেলা আমি চলে গেছিলাম, মা এসেছিলো, মা এসে নিয়ে গেছে। আমার খুব বমি হচ্ছিল আর মাথা ঘুরছিল, আর প্রেশারটা এত কমে গেছে না, মানে দাঁড়াতেই পারছিলাম না। তো তন্ময়েরও খুব জ্বর, ওরে বাপরে, ওর তো মারাত্মক জ্বর। তারপর তন্ময় বললো তুমি বাড়ি চলে যাও, কারণ দুজনে মিলে এরকম করে পড়ে থাকলে ছেলেটা না মুশকিলে পড়ে যাবে জানেন তো। এবার মা কজনকে দেখবে, আমাকে দেখবে না তন্ময়কে দেখবে, তাই জন্য আমি বাড়ি চলে গেছিলাম। তন্ময় ছিল, তিশানকে রেখে গেছিলাম যে তুই থাক বাবার কাছে, হুটার যদি কিছু দরকার পড়ে তাহলে তিশান দিতে পারবে। তো ছিল। আমি গতকাল সন্ধেবেলা বাড়ি এসেছি, আসার সময় একটু মোমো নিয়ে এসেছিলাম। তন্ময় ফোন করলো, বলছে ওই চিকেন স্টুটা একটু টাকা দিয়ে বেশি করে নিয়ে আসো, জ্বর অবস্থায় তো খেতে ভালো লাগবে। আমরা সবাই মিলে সন্ধেবেলা ওটাই খেয়েছিলাম, মা এসে আমাকে দিয়ে গেল। তো চলুন এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, একটুখানি ফুটুক তারপর নামিয়ে দেবো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর এখানে জামা কাপড়গুলোকেও ধুয়ে নিলাম। কাচাকুচি তো কিছুই করছি না, বাসি জামা কাপড়গুলো কোনো রকম ধুচ্ছি, আর শুকোচ্ছেও না, মানে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। শনিবার সন্ধেবেলা তন্ময় কাছ থেকে ফেরার পথে কয়েক প্যাকেট খেজুর নিয়ে এসেছিলো, বার করে রেখেছি, দুপুরবেলা খাবো, ঠান্ডাটা একটু কাটুক। এখন বাজে প্রায় 1:45, রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে আমি খাবো। আমার মানে কি বলবো, পেটে খিদে আছে কিন্তু খেতে পাচ্ছি না জানেন, মানে এমনই অবস্থা। আর তন্ময়কেও জিজ্ঞেস করছি তুমি খাবে কিনা বলো, তাহলে একেবারে ভাত বেরো নেবো। আর আমি কি বলুন তো, ওই বারবার ধরে না খেতে পেতেও দিতে পারছি না, শরীর দুর্বল তো, মনে হচ্ছে সবসময় শুয়েই থাকি। খাওয়া দাওয়া সেরে নিয়ে স্কুলে আনতে যেতে হবে তিশানকে, 3:20 ছুটি বলেছে। বিকেল এখন 5টা বাজতে যায়। এই দেখুন হট করে তিশানের জ্বর এসে গেছে, স্কুল থেকে নিয়ে আসলাম, এসে ফোন দেখছিল, তারপরে ভাত দিলাম, ভাত খেলো, খাওয়া দাওয়ার পরেই শুয়েছে, বলছে মা আমার শরীরটা কেমন করছে, তারপরে দেখছি ধুম জ্বর। দেখছেন তো কি অবস্থা, দেখুন টিভি চলছে, ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যে এখন 6টা বাজে, তিশান স্কুল থেকে এসেছে 3:30, ফোন দেখছিল আধ ঘন্টা, 4টে 4:30 দিক করে ভাত খেয়েছে। খেয়ে যেই শুয়েছে 10-15 মিনিট পর বলছে মা আমার শরীরটা কেমন করছে, তারপরে দেখি গাটা কি গরম। ওরও জ্বর এসছে, বাড়ি শুদ্ধ লোকের জ্বর। আমার তো তবু একটু কমেছে, তন্ময়ের তো জ্বর আছেই, এখন তো একটু কমেছে, ওই ঘরে গেম খেলছে। আর এই যে এর আবার আজকে থেকে শুরু হয়েছে। আর আজকে স্কুল যাওয়ার সময় ভালোই বৃষ্টি শুরু হয়েছিল, তবে বৃষ্টিটা কমতেও টোটোয় উঠলো, কিন্তু ওই টোটো থেকে যখন নেমেছে বললো মা ভালোই ভিজে গেছিলাম। ছোটো বৌদিও বলছে হ্যাঁ গো আমার ছেলেও ভালো ভিজেছে, জানো প্যান্ট পুরো ভিজে চকচকে হয়ে গেছে। আর ওর জন্য ওষুধ খুঁজছিলাম, দেখছেন কি আরম্ভ করেছে। আর ওর জন্য ওষুধ খুঁজছিলাম, ওষুধগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার হয়নি, মোটামুটি 5-6 মাস হয়ে গেছে। আর 6 মাস হয়ে গেলে না ওষুধ খাওয়ানো যায় না, বড়রাই খায় না, আর ওরা তো বাচ্চা। মা আসবে, মেজদা অনেক মাছ ধরেছে, মায়ের এখন শরীরটা ঠিক আছে, মা কোনো ডাক্তারও দেখায়নি, কিচ্ছু না। মায়ের ওই প্যারাসিটামল আর একটা সর্দির সিরাপ নিয়ে এসেছিলো, ওটা খেতেই মায়ের ঠিকঠাক হয়ে গেছে। তো মা আসবে ওই মাছ রাখতে। ছোটো বৌদিকে ফোন করেছিলাম যে ওর ছেলের জ্বরের ওষুধ আছে নাকি না, বলছে না বোন নেই। তারপর মাকে বললো আমাদের ওখানে যেখানে ডাক্তার দেখাই তিশানের বাচ্চাদের ডাক্তার বসে, ওই ওষুধের দোকানটা খোলা আছে। তো বলছে বোন তাহলে মাকে বলো ওখান থেকে বলে ওর জন্য দুটো জ্বরের ওষুধ নিয়ে চলে আসবে।
আজকে তো সোমবারে বলছে বিকেলে খোলা থাকে, সকালে নাকি বন্ধ থাকে। একান্ত যদি বন্ধ থাকে তাহলে আমাকে একবার জামা পরেই সোমা মেডিকেলের সামনে যেতে হবে, ওই 2টো জ্বরের ওষুধ বলে নিয়ে চলে আসবো। যাই হোক চলুন, এখন শুয়েই ছিলাম, আমিও দুপুরবেলা এইটুকু ভাত খেয়েছি, খেতেই পারছি না একদম। আর একটা মাছ নিয়েছিলাম, অর্ধেক মাছ খেয়েছি, অর্ধেক মাছ পড়েই আছে, অল্প একটুখানি ভাত খেয়েছি, খেতে না পারলে শরীর তো এমনি দুর্বল লাগবে। যাই হোক এখন মা আসুক তারপরে চা করব, ওকে জ্বরের ওষুধটা খাওয়াই, গাটা দেখছি ভালোই গরম হয়েছে। আর এত বেলায় ভাতটা দেওয়া উচিত হয় না, আগে যদি জ্বরটা দেখতাম না তাহলে আমি ভাত দিতাম না, বলতাম মাছের ঝোল দিয়ে। আর ও তো মাছ খায় না, বললো মা ডিম ভেজে দাও, আবার ডিম ভেজে দিলাম, তাহলে বলতাম মুড়ি খেয়ে নে, ভাতটা দিতামই না। রান্নাঘরে এসেছি, চলুন এবারে চা বসাবো। সকালবেলা তিশানকে বলেছিলাম একটা প্যাকেট দুধ আনতে, আর ফ্রিজে দুধ ছিল সেটা আমি খেয়াল করিনি, ওই দুধটা দিয়ে সকালে চা করেছি। আর এখন এই যে দুধটা এখন সঙ্গে সঙ্গে জাল দিয়ে দেবো, নাহলে না দুধ কেটে যাচ্ছে। আর মাকে বলেছিলাম ওষুধ নিয়ে আসতে, মা ওষুধ নিয়ে এসছে। মেজদা অনেক মাছ ধরেছে জানেন, প্রায় 1 কেজি না 1.5 কেজির মতো মাছ ধরেছে আজকে। আর এই বর্ষাকালে দেখবেন বেশি মাছ ওঠে। এখানে মায়ের জন্য একটু দুধ চা বসাবো, তন্ময় বলছে কফি খাবে, তো ওকে একটু কফি করে দেবো, আমার জন্য লিকার চা করবো। এই যে চলুন মায়ের মাছগুলোকে আগে ফ্রিজে তুলে দিই। আর ফ্রিজে রাখবো কোথায়, দেখছেন ডিপ ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে। আর গত 4-5 দিন আগে একটু কাটাপোনা মাছ, মাছের মাথা এইসব আনা হয়েছিল, জ্বরের জন্য তো রান্নাও করা হয়নি, কিচ্ছু না। আর শাশুড়ি দেখছি মাছের তেল নিয়ে এসছে 1 কৌটো, সাদা ধপধপ করছে। আমার মাছের তেল খেতে এত ভালো লাগে, কিন্তু ওই যে পেটের প্রবলেম, পেটটাও গন্ডগোল করছে জানেন তো, মানে পায়খানা, বমি, জ্বর সব একসাথে ধরেছে। আর এই যে বড় কৌটোটা হচ্ছে মায়ের মাছ, আর আমার জন্য আর একটা কৌটো নিয়ে এসছে। কে এত মাছ খাবে বলুন তো? তন্ময় তো এই তেলাপিয়া মাছ, তারপর ছোট ছোট মাছ এইসব কিচ্ছু খায় না, ওই মা আর আমি একমাত্র খাই। আর আমারও পেটের প্রবলেম, মা কত একা খাবে। যাই হোক চলুন, এখানে চা বসিয়ে দিয়েছি, মায়ের চাটা হয়ে গেছে, তন্ময়ের জন্য একটু কফি রেডি করে নিই। তন্ময়েরও শরীরটা ভালো না, জ্বরটা এখন একটু কমেছে, কিন্তু ওই শরীর দুর্বল, তারপর নাক পাক বন্ধ হয়ে যাচ্ছে। সর্দিটা যতক্ষণ না উঠবে না ততক্ষণ এই জ্বর কমবে না একদম। আর আপনাদেরও যাদের জ্বর হচ্ছে আপনারা দয়া করে একটা ডাক্তার দেখিয়ে নিন, এই জ্বরটা একদম বাজে জানেন তো। ওই ভাবছেন যে 2 দিন থাকবে, 3 দিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে, না, ওই যতক্ষণ না ওই সর্দির সিরাপ খাবেন ততক্ষণ এই জ্বর কমবে না। আমার তো পুরো দমটম আটকে গেছিলো, আমার যা অবস্থা হয়েছিল, আমিও ভেবেছিলাম ডাক্তার দেখাবো না, প্যারাসিটামল খেলে কমে যাবে। ও বাবা, আমার দেখছি নাক পাক বন্ধ হয়ে কথা বলতে পারছি না, এ ঘর থেকে যে ওই ঘরে যাবো না সেই শক্তিটুকু পর্যন্ত নেই, মানে এতটাই মানে সর্দি বসে গেছিল। আমার মায়েরও শরীর ভালো না, জ্বরটা তো কমে গেছে কিন্তু ওই সর্দিটা বসে আছে, আর একদম খেতে পাচ্ছে না। আজকে তিশানকে স্কুলে আনতে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল না রাস্তায়, খানিকটা রাস্তা হেঁটে আমি দাঁড়িয়ে পড়েছি জানেন, মাথাটা ঘুরছে আর শরীর কেমন লাগছে। দুপুরে 1 ফোঁটা ভাত খেতে পারিনি, এইটুকু ভাত অর্ধেক মাছ খেয়েছি, তারপরেই দেখছি আর খেতে পাচ্ছি না, মানে মুখটুক পুরো তেতো হয়ে গেছে একদম। আর আমার মাও বলছে, বলে দেখি আমি আর 2-1টা দিন নাহলে একবার ডাক্তার দেখিয়ে নেবো, ভাত খেতে না পারলে তো শরীর এমনিই দুর্বল হয়ে যাবে। একা সংসারে কে কাকে দেখবে বলুন তো? তন্ময়ের শরীরটা ভালো থাকলে তবু নয় একটুখানি জল পট্টি দেয়, তারপরে বমি হলে একটু বালতিগুলো এনে দেয়, বা হয়তো একটু মুড়ি টুড়ি দেয়, কিন্তু ওই যে ও তো শুয়ে আছে। শনিবার সন্ধ্যাবেলা আমাদের দুজনের এমনই অবস্থা, তা লাস্টে তিশান ও তন্ময়কে জলপট্টি দিয়েছে জানেন, এত ওর জ্বর উঠেছে। আমি তো বমি করছি একটা বালতি নিয়ে, আর ওই দুজনে দুদিকে পড়ে আছি। লাস্টে তন্ময় বলল তুমি বাড়ি চলে যাও, আর ছেলে থাক, বরঞ্চ ওকেও বলছিল নি চলে যেতে, কিন্তু ভাবলাম একা থাকবে, যদি হুটার জ্বর টর ওঠে তখন ও বিপদে পড়ে যাবে, তাই তিশানকে বললাম তুই থাক, আমি বাড়ি চলে যাচ্ছি। লাস্টে বাড়ি চলে গেলাম, দুজনকে কে দেখবে। যাই হোক চলুন, মা চলে গেছে, এখানে রান্নাবান্না বলতে রুটি করব, আর মাছ আছে, মাছ ভাজবো, তেলাপিয়া মাছ, মা যে মাছ দিয়েছে ওই মাছ ভাজবো। গতকালকেরও অনেকটা মাছ পড়ে আছে, গতকাল না 3-4 দিনের মাছ ওটা। এই যে এখানে 2খানা লেজা ভেজে নিয়েছি আর একটা মাথা নিয়েছি। আমার মাছ ভাজা দিয়ে না রুটি খেতে ভীষণ ভালো লাগে, আমার আর কিচ্ছু লাগে না। যদি আমাকে 2খানা মাছ ভাজা দিয়ে দেয় আমি 3খানা রুটি অনায়াসে খেয়ে নেবো। বাসনগুলো মেজে নিয়েছি, এখানে জানেন তো চাটুবেল্লিটা কি নোংরা হয়েছে, রুটিগুলো দেখছি কালো হয়ে গেছিলো একদম। আর এই দেখুন তন্ময় বলছে আমি রুটি খাবো না, ওর জন্য নানপুরি আনানো হয়েছে, মা নিয়ে এসছে, তো তিশানকে 2খানা নানপুরি দিচ্ছি আর তন্ময়ের জন্য 4খানা রেখে দিয়েছি। চলুন তাহলে, কোনো রকমের রান্নাটা তো করেছি, এবারে খাবো, একটা প্যারাসিটামল খাবো, বিছানা করব, শোবো, আর কিচ্ছু পারছি না। তো ব্লগটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।